আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের সাথে রসালো ও তুলতুলে ছানার জিলাপির রেসিপি শেয়ার করব, যেটা ছানা তৈরি ছাড়াই বানিয়ে দেখাবো। ছানার জিলাপি তৈরির জন্য নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, নিচ্ছি 1/4 কাপ ময়দা, অর্থাৎ যতটুকু গুঁড়া দুধ তার অর্ধেক পরিমাণ ময়দা, 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব, সবশেষে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর যখন এভাবে মুঠ করা যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ঘিয়ের পরিমাণ ঠিক আছে এবং উপকরণগুলোও ভালোভাবে মেশানো হয়েছে। এখন একটু একটু দুধ মিশিয়ে একটি ডো বানিয়ে নিব। দুধটি আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে শক্ত ডো বানাবো না, কিছুটা স্টিকি টাইপের ডো হবে, অর্থাৎ ডোটা এরকম হবে আর দুধটা একবারে না মিশিয়ে একটু একটু করে মেশাতে হবে। এখন এটিকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। হাতে সামান্য ঘি নিয়ে আমি আর একটু মাখিয়ে নিব। রেস্টে রাখার পর এটার স্টিকি ভাবটা অনেকটাই কমে গিয়েছে। কোনো কারণে যদি ডোটি নরম হয়ে যায় তাহলে একটু ময়দা দিতে পারেন। এখন হাতে একটু ঘি মাখিয়ে একটু ডো নিয়ে নিব। তারপর হাতের তালুতে খুব ভালোভাবে ডলে নিব। এখন একটি পিঁড়ির উপর রেখে লম্বা দড়ি বানিয়ে নিব। জিলাপির শেপ দেওয়ার জন্য এক পাশ এভাবে ঘুরিয়ে একটু আটকিয়ে নিব, অপর সাইডটাও ঘুরিয়ে এনে লাগিয়ে দিব। আমার একটি জিলাপি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি দড়ি বানাতে হবে, এক পাশ এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিব, অপর পাশেও ঘুরিয়ে এনে লাগিয়ে দিচ্ছি। এটা একটু চেপে দিতে হবে যাতে পরবর্তীতে খুলে না যায়। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার 8টি জিলাপি হয়েছে। এখন জিলাপিগুলো ভেজে নিব। প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিচ্ছি। জিলাপিগুলো ভাজার জন্য তেল বেশি গরম হলে হবে না, খুবই হালকা গরম হতে হবে, অর্থাৎ এভাবে আঙুল চুবালে যাতে সহ্য হয়। প্রথম দিকে তাপমাত্রা লোতে থাকবে। যতগুলো ভাজা যায় আমি তেলে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে তেল জিলাপির উপর দিয়ে দিচ্ছি, যাতে উপর পাশটাও তেলে খুব ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ পর জিলাপিগুলো এভাবে ভেসে উঠবে। এভাবে ভেসে ওঠার পর টেম্পারেচার মিডিয়াম লোতে রাখবো, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি রাখা যাবে না। তাহলে মিষ্টিগুলো শুধু উপর দিকে ভাজা হবে, ভেতরের দিকে ভাজা হবে না। জিলাপির এক পাশ ব্রাউন হলে আমি উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভাজা হতে আমার 8.5 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি জিলাপিগুলোও ভেজে নিব। এখন শিরা তৈরি করব। প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, নিচ্ছি 2 কাপ পানি, তারপর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচগুলো আমি থেতো করে দিয়েছি। এখানে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। পানির পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে শিরাটা ভালোভাবে জিলাপির মধ্যে যাবে না। ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। তারপর একটি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গিয়েছে, এখন ঢাকনা সরিয়ে জিলাপিগুলো দিয়ে দিব। জিলাপিগুলো হালকা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিতে হবে। এখন ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে আটকিয়ে দিব যাতে ভেতরের ভাপটা বাইরে আসতে না পারে। আমি 10 মিনিটের মতো রান্না করব, এর মধ্যে ঢাকনা খুলব না। এভাবে পাত্রের হাতলটা ধরে মাঝে মাঝে ঝাঁকিয়ে দিব যাতে জিলাপির সব পাশেই শিরা ভালোভাবে লাগে। 10 মিনিট পর চুলা অফ করে দিব। এভাবেই ঢেকে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। আমি রাতে বানিয়েছিলাম, এজন্য সারা রাত রাখার পর সকালে মিষ্টিগুলো এরকম হয়েছে। জিলাপিগুলো রস টেনে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। গুঁড়া দুধ আর ময়দা দিয়েও যে এতটা পারফেক্ট ছানার জিলাপি তৈরি হয়
না বানালে বিশ্বাসই হবে না, আর খেতে তো অসাধারণ। আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এখন একটি জিলাপি কেটে দেখাচ্ছি। দেখুন চামচ লাগানোর সাথেই জিলাপিটি কেটে যাচ্ছে, আর ভেতরটা কতটা সফট এবং রসালো হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।